এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। তৃতীয় এবং চতুর্থ ঘন্টায় আমরা পড়ব বিচ্ছিন্ন হরফের পরিচয়। কি পড়ব বলেন? বিচ্ছিন্ন হরফের পরিচয়। বিচ্ছিন্ন হরফগুলা কি? এ দেখেন, বিচ্ছিন্ন হরফের পরিচয়। এই বিচ্ছিন্ন হরফটা কি? আসলে যখন আমরা কোরআন পড়ব, এখন তো আমরা কায়দা পড়ছি, যখন আমরা কোরআনুল কারিমের সবক নিব, কোরআনুল কারিম পড়ব, তখন কোরআনুল কারিমের আয়াত, শব্দের শুরুতে হরফটা কেমন আসবে, শব্দের প্রথমে কেমন আসবে, শব্দের মাঝখানে হরফটা কেমন আসবে, সেই ভঙ্গিটাই আজকে আমরা পড়ব। কোন হরফ কিভাবে আয়াতের শুরু অথবা মাঝে আসবে, সেই হরফগুলো এখন আমরা পড়ব। এটাই হচ্ছে বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন হরফ এটাকে বলা হয় পরিপূর্ণ হরফ। শব্দের শুরুতে হরফ আসলে কিভাবে আসবে, শব্দের মাঝে কিভাবে আসবে, শব্দের শেষে কিভাবে আসবে, সে প্রসঙ্গে এখন আমরা পড়বো ইনশাল্লাহ। দেখেন, সকলে মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। দেখেন, সর্বদা আমরা দেখতে পাচ্ছি পূর্ণ হরফ শব্দের প্রথমে মানে যখন আমরা কোরআন কারিম রিডিং পড়বো, রিডিং পড়ার ক্ষেত্রে আয়াতের শুরুতে হরফ আসলে কিভাবে আসবে, কি রূপে আসবে, কি ভঙ্গিমায় আসবে, সেটাই হচ্ছে শব্দের প্রথমে। আর তৃতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝে হরফ আসলে কিভাবে আসবে। তখন কিন্তু আমরা যখন আমরা কোরআন কারিম পড়বো, তখন কিন্তু আমরা পরিপূর্ণ হরফগুলো পাবো না, পাবো কিভাবে ভেঙে ভেঙে মূল হরফের মাথাটা শুধু পাবো। মূল হরফের মাথাটা দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কোনটা ফা, কোনটা কফ, কোনটা লাম, কোনটা মিম, কোনটা ত, কোনটা জ, কোনটা ওয়াইন, কোনটা ফা, কোনটা ইয়া। এভাবে শব্দের মূল হরফের মাথা দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখেন, লক্ষ্য করেন। পূর্ণ হরফ শব্দের প্রথমে এবং শব্দের মাধ্যে। পূর্ণ হরফটা কেমন, শব্দের প্রথমে আসলে হরফটা কেমন আসবে, শব্দের মধ্যে হরফটা আসলে কিরকম আসবে। প্রিয় দর্শক শ্রোতা, সকলে আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখেন, এই হরফটা কি? এই হরফটার নাম হলো আলিফ। আলিফ পূর্ণ হরফ। যখন এই হরফটা শব্দের প্রথমে আসবে, ঠিক এরকম ভাবে প্রথম হরফের মতো আসবে, আলিফ। আর এই হরফটা যখন শব্দের মাধ্যে আসবে, শব্দের মাধ্যে আসলে ঠিক আলিফটা এরকম ভাবে আসবে, আলিফ। এই তিনটা শব্দ যে আমরা পড়েছি, এই তিনটা শব্দই কি? তিনটা শব্দই আলিফ। পূর্ণ হরফ আলিফ, শব্দের প্রথমে আলিফ আসলে ঠিক এরকম ভাবে আসবে, শব্দের মধ্যে আলিফ আসলে ঠিক এরকম ভাবে আসবে। এরপর দেখেন, বা, হরফের নাম কি বলেন? বা। এটা হচ্ছে কি? পূর্ণ হরফ। আর এই হরফে যখন আয়াতের শুরু অথবা আয়াতের শুরুতে আসবে, প্রথমে আসবে, ঠিক এরকম ভাবে আসবে, বা, বা। আর এই বা যখন শব্দের মধ্যগানে আসবে, তখন ঠিক এরকম রূপ ধারণ করে আসবে, বা, বা, বা। এর পরবর্তী শব্দ দেখেন, তা। পূর্ণ হরফ শব্দের শুরুতে তা আসলে ঠিক এরকম ভাবে আসবে, তা। আর যখন শব্দের মধ্যখানে এই তা আসবে, তখন ঠিক এরকম রূপ ধারণ করে আসবে। উপরে একটি গোল মাথা থাকবে, একটি মাথা, উপরে দুইটি নোক্তা, তার নাম তা। তার নাম কি বলেন? তা, তা। দেখেন, সা, এটা হলো পূর্ণ হরফ। সা কি? পূর্ণ হরফ। এই সা যখন শব্দের শুরুতে আসবে, ঠিক এরকম ভাবে আসবে, সা। শব্দের মধ্যখানে সা আসলে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে, সা। এরপর দেখেন, পূর্ণ হরফ
হরফের নাম কি? নুন। নুন। আর যখন শব্দের শুরুতে নুন আসবে ঠিক এরকম পদ্ধতি আসবে। দেখেন প্রথম নুনটা দেখেন, এটা হচ্ছে পরিপূর্ণ নুন। আর শব্দের শুরুতে যখন আসবে তখন ঠিক এরকম ভাবে আসবে, নুন। আর যখন শব্দের মধ্যখানে আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে। কিরকম? এই দেখেন, নুন। 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 জিম। হরফের নাম কি বলেন? জিম। জিম। 3 লিপি প্যাটার্ন হবে, এটা হচ্ছে মূল হরফ। আর যখন শব্দের শুরুতে জিম আসবে ঠিক এরকম ভাবে আসবে, জিম। জিম। আর যখন শব্দের মাঝে জিম আসবে, ডাইনে হরফ থাকবে, বামে হরফ থাকবে, মাঝখানে শুধু এরকম চিহ্ন থাকবে, এটাই হচ্ছে জিম। জিম। এর পরবর্তী হরফ দেখেন, মূল হরফ হ্যাঁ। হরফের নাম কি বলেন? হ্যাঁ। হ্যাঁ। শব্দের শুরুতে আসলে এরকম রূপ ধারণ করে আসবে, হ্যাঁ। আর যখন শব্দের মাঝে হা আসবে ঠিক এরকম ভাবে আসবে, হ্যাঁ। খ। এর হরফের নাম কি বলেন? খ। খ। এটা হচ্ছে পূর্ণ হরফ। আর যখন শব্দের শুরুতে এই খ আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। আর যখন শব্দের মাঝে খ আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। আপনারা কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? এরপর দেখেন, সিন। হরফের নাম কি বলেন? সিন। মূল হরফ। যখন শব্দের শুরুতে সিন আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে, সিন। আর যখন শব্দের মাঝে সিন আসবে, ডাইনে হরফ থাকবে, বামে হরফ থাকবে, এরকম রূপ ধারণ করে সিন আসবে। শুধু এই সিনের মূল হরফটা দেখেন আর শেষে হরফটা দেখেন, এই মূল হরফের 3টি মাথা দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা সিন। শিন। এটা হচ্ছে মূল হরফ। যখন শব্দের শুরুতে আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে। যখন শব্দের মাঝে আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে, শিন। এরপর দেখেন, সদ। হরফের নাম কি? সদ। এটা কি? মূল হরফ। যখন শব্দের শুরুতে সদ আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে। যখন শব্দের মাঝে সদ আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে। এটা কি? সদ। আর এটা হচ্ছে দদ। সদ আর দদ একই। সদ খালি দদের উপরে এক নুক্তা। রূপ কি? একই, শুধু একটি নুক্তা ভিন্ন হবে। সদে নুক্তা নেই আর দদে নুক্তা আছে। শব্দের শুরুতে দদ আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। শব্দের শুরুতে দদ আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। শব্দের মাঝে দদ আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এরপর দেখেন, ত। মূল হরফ। যখন শব্দের শুরুতে ত আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। যখন শব্দের মাঝে ত আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। তাহলে ত, 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 তিনটাই কি? ত। শব্দের এটা হচ্ছে মূল হরফ। শব্দের শুরুতে তো আসলে এরকম ভাবে আসবে, শব্দের মাঝে তো আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এরপর দেখেন, জ। মূল হরফ। শব্দের শুরুতে জ আসলে ঠিক এরকম ভাবে আসবে, শব্দের মাঝে জ আসলে ঠিক এরকম ভাবে আসবে, জ। এর পরবর্তী হরফ দেখেন, আইন। এটা কি? আইন কি? মূল হরফ। তাহলে এই আইন যখন শব্দের শুরুতে আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে।
আর যখন শব্দের মাঝে আইন আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এই হরফটার নাম কি বলেন? গইন। এটা হচ্ছে মূল হরফ। শব্দের শুরুতে গইন আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, আর শব্দের শেষ মাঝখানে গইন আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এটা হচ্ছে কি? গইন। এরপর দেখেন ফা। এটা কি? মূল হরফ ফা। যখন এই ফা শব্দের শুরুতে আসবে, শুধু এই ফা এর মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা ফা। আর যখন শব্দের মাঝে ফা আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, গোল মাথা উপরে একটি নোক্তা, তার নাম ফা। এরপর দেখেন কফ। এরপর নাম কি? কফ, দুই নোক্তাওয়ালা কফ। তো এই কফ যখন শব্দের শুরুতে আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, যখন শব্দের মাঝে কফ আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এরপর দেখেন কাফ। এর হরফটার নাম কি বলেন? কাফ। এটা হচ্ছে মূল হরফ। যখন শব্দের শুরুতে কাফ আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, আর যখন শব্দের মাঝে কাফ আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এই তিনটা কি হরফ? কি? ক্যাফ, ক্যাফ, ক্যাফ। লাম। এটা হচ্ছে মূল হরফ। যখন শব্দের শুরুতে লাম আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, যখন শব্দের মাঝে লাম আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এরপরে দেখেন মিম। হরফের নাম কি? মিম। এটা হচ্ছে মূল হরফ। যখন শব্দের শুরুতে মিম আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, যখন শব্দের মাঝে মিম আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে। এরপর দেখেন হা। এর হরফের নাম কি বলেন? হা। এটা হচ্ছে মূল হরফ। যখন শব্দের শুরুতে হা আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে, আর যখন শব্দের মাঝে হা আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি আমাদের এই ক্লাসগুলো বুঝতে পারছেন কি পারেন নাই? অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ। আর সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা এখন পড়লাম আরবি বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন হরফগুলো কি? এই দেখেন, আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তৃতীয় এবং চতুর্থ ঘন্টা বিচ্ছিন্ন হরফের পরিচয়। মানে একটি হরফ, মূল হরফটা শব্দের শুরুতে আসলে কিরকম পদ্ধতিতে আসবে এবং শব্দের মাঝখানে আসলে কিরকম পদ্ধতিতে আসবে, সেই পদ্ধতিতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই আমার সাথে বলে বলে দেখেন পারেন কিনা। যদি না পারেন, কোনো বিষয় না বুঝেন, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আলিফ, 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 বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 জিম, 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 হা, 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 খ, 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 সিন, সিন, সিন,
ভিউয়ার্স, আজকে আমাদের 27 ঘন্টায় কোরআনে কারিম শিক্ষার প্রথম ঘন্টা আজকে আমরা এখানে সমাপ্ত করব। তবে যারা আমাদের এখানে সবক করছে অথবা সবক গ্রহণে ভর্তি হতে চান, আপনি সবক গ্রহণ হচ্ছে, আমি যে পড়াটা আপনাদেরকে আজকে পড়ালাম এই পড়াটা পরবর্তীতে আপনাকে ফোন করে এই পড়াটা আবার আপনার কাছ থেকে নেওয়া হবে। আপনি সহি শুদ্ধভাবে এই পড়াটা পড়তে পারছেন কি পারেন নাই, এটাই হচ্ছে সবক গ্রহণ। আপনি আমাকে ফোন করবেন অথবা আমি আপনাকে ফোন করে সবক নিব, এটাই হচ্ছে সবক গ্রহণ। যারা সবক গ্রহণে ভর্তি হতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের 27 ঘন্টায় কোরআনে কারিম শিক্ষার প্রথম পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। আরেকটি বিষয়, যারা এখন আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে এই কোরআন শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের 27 ঘন্টায় কোরআন কারিম শিক্ষার প্রথম ঘন্টা আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।